হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের একটা নতুন রেমেডি শেয়ার করছি। সেটা হচ্ছে আজকে ফিটকিরির উপরে আমি রেমেডি দিচ্ছি। এখানে দেখো আমি ফিটকিরির একটা টুকরো নিয়ে ছোট ছোট করে গুঁড়ো করে তাকে আমরা ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়েছি। আর দিয়েছি কস্তুরি হলুদ, যে কোনো হলুদ তোমরা দিতে পারো এখানে। তার মধ্যে আমি দিচ্ছি গ্লিসারিন। এবার দিচ্ছি আমি যে কোনো একটা অয়েল আমি দেব, দিয়ে বানাবো। এখানে আমি ফিটকিরির অন্যান্য কাজের জন্য আমরা মুখের দুর্গন্ধ বা মুখের বিভিন্ন জার্ম হয়, দাঁতের অসুবিধা হয়, ব্যথা হয়, এখানে আমরা 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 টুকরো ফিটকিরির গুঁড়ো মিশিয়ে যদি আমরা গার্গল করি তাহলে কিন্তু আমরা এর থেকে মুক্তি পেতে পারি। এটা আমরা সবাই করতে পারি। এরপরে আমি দেখাচ্ছি ফিটকিরির আরেকটি কাজ। ফিটকিরির একটা টুকরো নিয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখলাম 2 মিনিট। 2 মিনিট মতো ভিজিয়ে রেখে আমি সেই জলটা যদি দেখো আমি এইভাবে ভিজাচ্ছি 2 মিনিট, তোমরা এটাকে চুবিয়ে রাখবে। চুবিয়ে রেখে তুলে নেবে ফিটকিরিটা। এই জলটা আমরা আন্ডার আর্মসে ব্যবহার করতে পারি। শরীরে যে সমস্ত জায়গায় ঘাম হয়, ঢাকা থাকে, সেই সমস্ত জায়গা যদি আমরা এটা দিয়ে ধুয়ে ফেলি তাহলে কিন্তু আমরা এই শরীরের এই সমস্ত জীবাণুর থেকে আমরা বাঁচতে পারবো। এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমাদের মুখে যে কালো কালো দাগ হয়, মেচেতা, বা যে আমাদের সূর্যের আলোতে যে সমস্ত পোড়া পোড়া দাগ কালো রঙে দেখতে তো ভালো লাগে না, এটা তোলার জন্য আমি একটা রেমেডি বলছি। যেমন দেখো আমি ফিটকিরির গুঁড়ো নিয়েছি আর নিলাম 1 চিমটি কস্তুরি হলুদ, তোমরা যে কোনো হলুদ নিতে পারো। এবার দিচ্ছি তার মধ্যে আমি, যেহেতু আমি এটাকে একটা ক্রিমের মতন বানাচ্ছি, সেই জন্য আমি এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল। যে কোনো অ্যালোভেরা জেল তোমরা দিতে পারো, বাজারের কেনা অ্যালোভেরা জেল দিলেই ভালো হয়, এটা একটু স্টোর করেও রাখতে পারবে। এবার দিচ্ছি আমি যে কোনো একটা অয়েল। আমার কাছে এখানে কুমকুমাদি অয়েল ছিল, সেই জন্য আমি এখানে কুমকুমাদি অয়েল ব্যবহার করছি। এর মধ্যে তোমরা অলিভ অয়েল বা আমন্ড অয়েল, যে কোনো অয়েল, নারকেল তেল, যে কোনো কিছু তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। তাতে কি ফিটকিরিতে দেখো এই যে এই তেলটা আমি ব্যবহার করি, তাতে কি ফিটকিরির ভিতরে যে একটা শুকনো ভাব থাকে, মুখে যে একটু ড্রাই হয়ে যায়, সেইটা কিন্তু এই অ্যালোভেরা জেলটা দিলে আর না তেলটা দিলে তোমাদের সেটা হবে না। আর ফিটকিরিটা সবসময় তোমাদের স্কিন হিসাবেই তোমরা ব্যবহার করবে। যাদের স্কিন ধরো খুব রুক্ষ তারা কিন্তু ফিটকিরির পরিমাণটা একদম কম দেবে, আর যাদের ধরো মুখিয়ে তারা একটু বেশি দিলে ফিটকিরি, কিন্তু এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এই যে দেখো এইভাবে আমি যেভাবে নাড়িয়ে 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 করছি, এইভাবে তোমরা রেমেডিটা তৈরি করো। ফিটকিরি দেখো, যখন আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম বাবা কাকা তাদের সেভিংস বক্সে একটা ফিটকিরির টুকরো থাকতো। আমি দেখেছি ফিটকিরিটা তারা কখন ব্যবহার করতো, শেভ করার পরে ফিটকিরিটার মধ্যে একটু জল দিয়ে মুখে মাখতো। আমরা কিন্তু তখন বুঝতে পারতাম না যে কেন এটা মাখে। এখন তো ধরো আফটার শেভ টেভ অনেক কিছু বেরিয়ে গেছে, তখন কিন্তু মাখতো। তা দেখো এইভাবে আমি যে রেমেডিটা তৈরি করলাম, এইভাবে তৈরি করে তোমরা গোল গোলভাবে মুখে ঘোরাও। যারা ধরো ফেস ম্যাসাজ জানো, ম্যাসাজ করতে পারো, বা এইভাবে আস্তে আস্তে গোল গোল করে মুখে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে মাখো। বিশেষ করে যেখানে তোমাদের পোড়া দাগটা বেশি হয়েছে সেইখানে তোমরা একটু বেশি করে করে একটু ঘুরিয়ে 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 সেই জায়গাটায় দাও। এটাতে তোমাদের মুখে যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য যে দাগ হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। 7 দিন দাও, আস্তে আস্তে দিয়ে দেখো এইভাবে রাখো, 10 মিনিট রাখো। 10 মিনিট রাখার পরে দেখবে এটাকে একটা জল দিয়ে ধুতে, স্পঞ্জ ভালো করে ভিজিয়ে বা নরম কাপড় ভিজিয়ে, আমি এখানে একটা স্পঞ্জ ভিজিয়ে একদম নর্মাল জলে দেখো আস্তে আস্তে আমি হাতটাকে মুছে ফেলছি। তোমরা এইভাবে তোমার মুখটাকে সুন্দর করে আস্তে 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 জিনিসটাকে তুলে ফেলবে। 10 মিনিটের বেশি রাখার দরকার নেই। দেখো এইভাবে ভিজিয়ে ভিজিয়ে তুলে ফেলো। জিনিসটা যে আমি লাগালাম সেটা মুখে রাখবে না, আস্তে আস্তে তুলে ফেলো নর্মাল জল দিয়ে। ফেস ওয়াশ করার কিন্তু কোনো দরকার নেই। তারপরে তুমি একটা শুকনো টাওয়েল দিয়ে আস্তে আস্তে মুখটাকে মুছে ফেলো। দেখো এটা করে একদম মুখের দাগ ছোপ সমস্ত চলে যাবে। এবং এটা করার পরে কিন্তু একটা কোনো কিছু অয়েল তোমাকে দিতে হবে। অয়েল দাও বা অ্যালোভেরা জেল দাও, নারকেল তেল দাও, অলিভ অয়েল দাও, কোনো কিছু একটা ম্যাসাজ তোমাকে দিতে হবে।
এখানে আমি অ্যালোভেরা জেল দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে মাখো। সুন্দর হতে আমরা কে না চাই বলো? প্রত্যেকেই চাই আমরা সুন্দর হতে। মুখটা যদি আমাদের পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন লোক সমাজে গিয়ে আমাদের মনটা একটু খুঁতখুত করে, আমার মুখে এত দাগ, এরকম বিচ্ছিরি লাগছে। মুখটা সবসময় আমাদের সুন্দর থাকলে আমাদের কিন্তু মনের শান্তি। আমরা যতই আমাদের বয়স হোক, যাই হোক, আমরা কিন্তু সবসময় চাই সুন্দর হতে। কাজেই তোমরা এই রেমেডিটা ব্যবহার করে আমাকে বলো।